আপনারা সকলেই জানেন আমরা সারা বাংলাদেশের শিক্ষকরা দীর্ঘ বছর ধরে আমরা বছরের পর বছর না পাওয়ার যন্ত্রণা নিয়ে আমরা বর্তমান সরকারের কাছে তত্ত্বাবধায়ক সরকার, শিক্ষক বান্ধব সরকার, যিনি প্রধান উপদেষ্টা, তিনি শিক্ষক বান্ধব, তিনি নোবেল বিজয়ী, তার কাছে আমাদের আস্থার জায়গা রয়েছে, আমাদের তার কাছে অনেক প্রত্যাশা রয়েছে। বিগত সরকারের আমল বলেন কিংবা যে কোনো নির্বাচিত সরকারের আমল বলেন, আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সব সময় অবহেলিত, বঞ্চিত। গত ১.৫ বছর ধরে এই সংস্কারের বাংলাদেশে তরুণ প্রজন্মের রক্তের প্লাবনের বাংলাদেশে আমি শহীদ পরিবার জুলাই বিপ্লবে আমার ভাইয়ের ছেলেকে আমরা হারিয়েছি। আমি সেই জুলাই বিপ্লবের একটি শহীদ পরিবারের একজন সদস্য। আমি জুলাই বিপ্লবের একজন শহীদ পরিবারের সদস্য হিসেবে, আমি একজন শিক্ষক হিসেবে আমি আমার শিক্ষার, আমার যাপিত জীবনের নিরাপত্তা আমি পেতেই পারি। আপনারা সকলে জানেন আমরা বিভিন্ন সময়ে আমাদের মন্ত্রণালয়, আমাদের অধিদপ্তর, আমরা বিভিন্ন জায়গায় আমরা আমাদের দাবি দাওয়া নিয়ে কাজ করেছি। আমাদের মন্ত্রণালয়, আমাদের অধিদপ্তর সব সময়ই আন্তরিক, কিন্তু আপনারা জানেন, আপনারা সকলেই জানেন, আন্তরিকতা থাকলেও আন্তরিকতা আমাদের যারা অভিভাবক, যারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলেন, মন্ত্রণালয় বলেন, তারা আমাদের ব্যাপারে সব সময়ই সোচ্চার। তারা চেষ্টা করে তাদের শিক্ষকদের অধিকার আদায়ের জন্য। আমাদের মন্ত্রণালয় কিংবা আমাদের অধিদপ্তরের উপরে আমাদের শিক্ষকদের কোনো অভিযোগ নেই। আমি বলতেছি, চূড়ান্ত সিদ্ধান্তের আগেও অনেক কথা আছে, আপনাদের জানতে হবে। আপনারা শুধু চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে জানাই দিলেই তো হবে না, আমাদের দুঃখ দুর্দশা জানতে হবে তো। আমরা বর্তমানে কনসালটেশন কমিটির নামে যে প্রহসন দেখলাম, সংস্কারের নামে যে প্রহসন দেখলাম, শুধু আমাদের দাবিগুলোর বর্তমান পরিস্থিতি এবং সংস্কারের সাদৃশ্য রূপ কি সেই বিষয়টি জানান দেওয়ার জন্য আমরা শৃঙ্খল, শান্তি এবং প্রগতিকে ধারণ করে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে গতকালকে অবস্থান কর্মসূচি নিয়েছিলাম। আপনারা মিডিয়া সাংবাদিক ভাই বোনেরা গতকালকে থেকে আমাদের জন্য নির্লসভাবে কাজ করে যাচ্ছেন।